রাষ্ট্রপতিকে যতই খাটো করার চেষ্টা করুক এনসিপি বা জামাত, সরকার কিন্তু তার অবস্থান থেকে নড়ছে না। এমন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে খুব ভালোবাসছে, তার প্রতি প্রেমে গদগদ হয়ে গেছে বিএনপি, বিষয়টা তা না। বিএনপি খুব চাষাছোলাভাবে একটা কথা বলছে, বা এটাকে বলা যায় কাঠখোট্টাভাবে, ভাই আমি সংবিধানের বাইরে যাব না, আমি সংবিধান অনুযায়ী চলবো। তা সেই সংবিধান অনুযায়ী কে? রাষ্ট্রপতি। কারণ এরা প্রশ্ন তুলতেছে, এটা তো হাসিনার রাষ্ট্রপতি। হাসিনার রাষ্ট্রপতি তো এখানে সংবিধানে লেখা নেই। লেখা আছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, এখন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন এইমাত্র খবর দেখলাম যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্ধারিত হবে কালকে। বিএনপি সংসদীয় সভায় তারা ঠিক করবে এবং তাদের দুজনকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আবার সেই রাষ্ট্রপতি, এই যে এনসিপি গলা ফাটায় চিৎকার করতেছে, গলা দিয়ে মানে রক্ত বেরোচ্ছে তাদের, যে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি না, এই রাষ্ট্রপতিকে বহিষ্কার করো, বের করো, এর কারাগারে ভরো, এ সব কিছু প্রকাশ করে দিছে। প্রকাশ করে দেওয়াতে বিব্রত হয়েছে, বিব্রত হবার কথা ডক্টর ইউনূস, কিন্তু বিব্রত হচ্ছে জামাত এনসিপি। অদ্ভুত ব্যাপার। একবারও শাহাবুদ্দিন আহমেদ তার উপর যেই অন্যায় করছে, অসম্মান করছে, সেগুলির ব্যাপারে জামাত এনসিপিকে দায়ী করছে না, কিন্তু চিৎকার করতেছে কিন্তু জামাত এনসিপি। তার মানে জামাত এনসিপির সরকার ছিল গত 18 মাস, যার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মনে হচ্ছে তাই, যে এখন ইউনূসের মন্ত্রিসভার সদস্য বা ইউনূসের মন্ত্রিসভার দুই দলের নেতারা এখন চিৎকার করতেছে, না শাহাবুদ্দিন এই সংসদে ভাষণ দিতে পারবে না। আর সালাউদ্দিন আহমেদ কি বলছে যে এটা তো সংবিধান অনুযায়ী চলবে। তো ইউনূস সরকার শপথ নিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে, তাহলে এবং এই সরকারও, বিএনপি সরকারও শপথ নিয়েছে শাহাবুদ্দিন সরকারের অধীনে, শপথ বাক্য পাঠ করিয়েছে। তো এখন স্পিকার ডেপুটি স্পিকার শুধু রাষ্ট্রপতি ভাষণ দেবে না, স্পিকার ডেপুটি স্পিকারের শপথও পড়াবে রাষ্ট্রপতি। আর কোনো কথা নেই। এখন এই যত বিপ্লবী বুলি সব তো বোঝা গেল, ঘুরে ফিরে তো ওই সেই জামাত, এর বাইরে তো না। তো সুতরাং জামাতের কথা অনুযায়ী তো চলবে না বিএনপি। যদি একটা রাজনৈতিক রীতি তারা তৈরি করত, যে না, পলিসি বিতর্ক, যেমন তারেক রহমান আমি দেখলাম যে ব্যক্তিগতভাবে কাউকে বলেনি যে চোর, জামাত বা এনসিপি কাউকে কিন্তু অনেক কথা বলতে পারতেন, তার কাছে তো তথ্য কম আছে, আপনার আমার চেয়েও বেশি আছে। বলছে বদনাম করে আমি সময় কাটাবো না, আমি আমার পলিসি নিয়ে আমি কথা বলবো। সেই পলিসি 20 দিনের মাথায় এসে ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে, বলছে যে আগামী মাসে কৃষক কার্ডও চালু করবে। তার বিপরীতে আমরা দেখলাম না যে একটা পলিসি ডিবেট হইতে। জামাত বলতে পারলো না যে আমার কাছে তো আরো ভয়ঙ্কর পলিসি আছে, আমি এই কাজ করব, সেটা বললো না। উল্টা বললো যেই পলিসি, সেই পলিসি বুমেরাং হয়ে গেল। কি বললো? যে নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে যেতে পারবে না, জামাতের আমির হইতে পারবে না, তাদের কর্মঘণ্টা 8 ঘন্টা থাকতে পারবে না, 5 ঘন্টা হবে। হইল এটা, পুরো নারীরা খেপে গেল। তারপরে আরো ভংচং করলো, এক হিন্দুকে কোথার থেকে নিয়ে এসে প্রার্থী বানাইলো, বললো যে আরে তুমি করো জামাত ইসলামের মধ্যে, তোমার পার্টির মধ্যে হিন্দুদের অবস্থান কোথায়? নাম চেঞ্জ করছো, নাম পাল্টাইছো? নাম তো পাল্টাও নেই। তাহলে তোমার জামাত ইসলামের ব্যানারে হয় কি করে? এখানে যদি হয়তো বাংলাদেশ হিন্দু লীগ, তাহলে কোনো মুসলমান সেখানে জয়েন করতে পারে, ইলেকশন করতে পারে? কিন্তু করলো গায়ের জোরে। এসব ধাপ্পাবাজি মানুষ বুঝে ফেললো।
ফলে ওই কৃষ্ণনন্দী না কি নাম, সে নির্বাচিতও হইতে পারে নাই, যদিও সেই জায়গায় সংখ্যালঘু প্রধান, সেখানে কিন্তু নির্বাচিত হইতে পারে নাই। এইসব করতে করতে এখন দেখা যাচ্ছে যে তার সংসদে আসছে, সংসদে আমি জানি না রাষ্ট্রপতি ভাষণের সময় বোধহয় তারা ওয়াকআউট করবে বা রাষ্ট্রপতি ভাষণের সময় থাকবে না, তারপরে তারা সংসদে যোগ দেবে। কিন্তু ওই যে স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি শপথ পড়াবে, ওই ডেপুটি স্পিকারের অধীনেই কিন্তু চলতে হবে, এর অন্যথা আর হচ্ছে না।